কোচবিহার জেলা বিজেপির গুরু দায়িত্ব পেলেন অভিজিৎ বর্মন। প্রসঙ্গত গতকাল রাজ্য বিজেপি 25টি সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করে। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়কে সরিয়ে সেই জায়গায় অভিজিৎ বর্মন রাজ্য নেতৃত্বের আস্থা অর্জন করে। 2026 সালের নির্বাচনের আগে এই পরিবর্তন অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। গতকাল দায়িত্ব পাওয়ার পর আজ বিজেপি কার্যালয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে রং খেলেন তিনি। এরপর নবনির্বাচিত সভাপতি বলেন, বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত কর্মীদের নিয়ে সংগঠনকে আরও মজবুত করতে হবে। সেই সঙ্গে 2026-এর নির্বাচনে কোচবিহারের 8টি বিধানসভাতেই বিজেপি বিধায়ক তৈরি করতে হবে। তিনি আরও বলেন, 2026 বিধানসভায় তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবে এবং জেলার প্রতিটি বিধানসভা বিজেপির দখলে আসবে। তিনি অভিযোগ করে বলেন, 2021 সালের নির্বাচনের পর তৃণমূল বিজেপি কর্মীদের উপর অনেক অত্যাচার করেছে। তৃণমূল গণতন্ত্র বোঝে না, তারা বাহিনী তৈরি করে ভোটারদের ভয় দেখায়। বিজেপি অন্য দলের মতো নয়, ভারতীয় জনতা পার্টি পৃথিবীর শ্রেষ্ঠ দল। তিনি জেলা সভাপতি হিসেবে দলের সমর্থক নিষ্ঠা মেনে চলবেন বলে জানান তিনি। আর কি জানালেন তিনি, শুনুন। কিভাবে দলকে সাজাবেন এবং আগামী দিনে 26শে বিধানসভা কিভাবে কার্যক্রম রয়েছে, নতুন কর্মসূচি আর কি থাকছে? প্রথমে আজকে দোল উৎসব, বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে কোচবিহারবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে আমাকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে, কঠিন দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছে। আগামী দিনে যে সমস্ত স্তরের যে কর্মী যারা আছেন, বুথ স্তর থেকে মণ্ডল, মণ্ডল থেকে জেলা, সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়ে সংগঠনকে মজবুত করে আগামী 2026-এর যে সামনে লড়াই, সেই লড়াই আমরা অবতীর্ণ হব এবং আশা রাখি যে 2026-এ কোচবিহার জেলায় আমরা সাংগঠনিকভাবে 8টা বিধানসভা আমরা দেখি। যদিও মেকলিগঞ্জ বিধানসভাটাও আমাদের কোচবিহারের 9টা বিধানসভা, তো মেকলিগঞ্জ সাংগঠনিকভাবে জলপাইগুড়ি জেলা দেখেন। আমরা কোচবিহার 8টা বিধানসভা আমরা দেখি। এই 8টা বিধানসভায় আমরা আগামী 2026-এ যে আজকে যে গুরুদায়িত্ব আমার উপরে ন্যস্ত করা হয়েছে, সেই গুরুদায়িত্ব পালন করে সবাইকে নিয়ে 2026 সালে 8-এ 8 আমরা পদ্মফুল ফোটাবো, এই আশা আমি রাখছি। গত বছর কোচবিহার বিধানসভাতে আপনাদের দেখা ছিল 7টি আপনারা বিধানসভা সিট পেয়েছিলেন। এবারে কি সিট কি বাড়তে পারে এবং তাতে নতুন কি স্ট্র্যাটেজি ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন? অবশ্যই আমি আগেও বলছি যে 8-এ 8 পদ্মফুল ফুটবে, কারণ ভারতীয় জনতা পার্টির পাশে কোচবিহারবাসী আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং এই যে তৃণমূল কংগ্রেস যে অবস্থা, যে অপশাসন চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে, এই অপশাসনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে এবং 2026 সালে 8টাই বিধানসভায় উপহার দেবেন কোচবিহারবাসী। দাদা, অনেক জায়গায় যে 2021-এর পর এবং 2024-এর পর অনেক জায়গায় দেখা গেছে যে বিজেপি কর্মীরা কিন্তু অনেক জায়গাতে আক্রান্ত হয়েছিলেন। তো এই যে বর্তমানে এই যে বিজেপি কর্মী আছে, তাদের কিভাবে আপনি উদ্বুদ্ধ করবেন? দেখুন, যে সংগঠন যদি মজবুত হয়, আমি জানি যে 2021-এর পরে আমি কনভেনার ছিলাম 2021-এ। এখানে 7 জন আমরা আমাদের বিধায়ক নির্বাচিত হয়েছে। তারপরেও যেহেতু যে শাসক দল তারা ক্ষমতায় এসেছেন পশ্চিমবাংলায়, আর ক্ষমতায় আসার পর বিজেপি কর্মীদের উপরে যে সমস্ত হামলা হয়েছে, আক্রান্ত হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, অনেকের মাথা ফেটে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হয়েছে। গণতন্ত্রকে মানে না, এদের গণতন্ত্র কি এরা বোঝে না। এদের গণতন্ত্র হচ্ছে যে তাদের বাহিনী তৈরি করতে হবে আর বোমা বন্দুক দিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখাতে হবে, যাতে সাধারণ ভোটাররা এখানে ভোট দিতে না পারে, যাতে বিরোধী কোনো দল যাতে পুলিং এজেন্ট দিতে না পারে। এই সমস্ত বিষয়গুলো আমি জানি, এইটুকু আমার আত্মবিশ্বাস যে আগামী দিনে যে আমাদের সংগঠন শক্তিশালী করে আমাদের মাঠে ময়দানে নামবে এবং সমস্ত জায়গায় জয়লাভ করবে। অভিজিৎ কি ভরসা রাখলো জেলা? দেখেন, এখানে অভিজিৎ বলে কোনো বিষয় নেই। আমরা ভারতীয় জনতা পার্টি অন্য পার্টির থেকে ভারতীয় জনতা পার্টি একদমই আলাদা, এটা মানুষ জানে, সকলেই জানে। সুতরাং অন্য পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টির তুলনা চলে না।
দাদা উদয়ন গুহ একটা বক্তব্য করেছে যে সব অভিজিৎই হিপ্পি হয় না, তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? আমি তো বলে দিলাম যে এই বিষয়টা কোনো ব্যক্তিগত বা ব্যক্তি আক্রমণ, এটা আমার নিজেও আমি মুখে আনতে চাই না এই বিষয়টা, যে সব অভিজিৎ একই অভিজিৎ হবে, হিপ্পি হবে, এমন কোনো বিষয় না। কারণ ভারতীয় জনতা পার্টি, আমরা ভারতীয় জনতা পার্টি করি, যে পার্টি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা পার্টি, সেই পার্টির একজন আমি আজকে এই কোচবিহার জেলায় একজন সভাপতি নির্বাচিত হয়েছি। পার্টি দল আমাকে এই কঠিন দায়িত্ব এবং পালন করার জন্য দায়িত্ব ন্যস্ত করেছে। আর সেই দায়িত্ব পালন করে যে ভারতীয় জনতা পার্টির যে মান উজ্জ্বল, তার যে আদর্শ, সেটাই আমি আগামী দিনে প্রস্ফুটিত করতে চাই এবং সমস্ত জায়গায় যাতে কোচবিহার জেলায় যাতে পদ্মফুল ফোটে, সেটা অবশ্যই সাধারণ মানুষও আনবে এবং পদ্মফুল ফোটাবে, এই আশা আমি রাখি। অফার বামুনহাট আমান হুন্ডায় চলছে আকর্ষণীয় অফার। গ্রাহকদের সুবিধার্থে 2025 সালের 31শে মার্চ পর্যন্ত প্রতিটি মোটরসাইকেল এবং স্কুটার ক্রয় থাকছে নিশ্চিত 5,100 টাকা ছাড়। এছাড়াও গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা, যেমন ন্যূনতম কাগজপত্র, আকর্ষণীয় সুদের হার, সহজ কিস্তির সুবিধা। তাহলে আর দেরি কেন? আপনার পছন্দের মোটরসাইকেল বা স্কুটারটি আজই নিয়ে আসুন এবং এই বিশেষ সুযোগের সুবিধা লাভ করুন। আমাদের ঠিকানা বামুনহাট স্টেট ব্যাংকের এটিএম এর পাশে। যোগাযোগ 9002805414। শর্তাবলী প্রযোজ্য।